আনহু, তিনি বিখ্যাত সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুনাম সুখ্যাতি আমরা সবাই জানি। তো তার ব্যাপারে একটা জিনিস প্রসিদ্ধ রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের পুরা পটভূমি তিনি চেঞ্জ করে দিয়েছিলেন বা পরিবর্তন করে দিয়েছিলেন। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই বিখ্যাত হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بيد السواد لا يرى عليه أثر السفر. ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। আনফরচুনেটলি একজন আগন্ত ব্যক্তির তিনি আসলেন আমাদের মাঝে, যে সেই আগন্ত ব্যক্তির ব্যাপারে আমরা অনেকেই জানতাম না তিনি কে। অনেকেই জানতাম না বলতে আমরা ম্যাক্সিমাম কেউ তাকে চিনতাম না। লা ইউরা আলাইহি আসরুস সফর, সে এমন ভাবে আসছে যে তার গায়ে বা তার শরীরে কোনো সফরের পদচিহ্ন ছিল না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়লেন। তো এখানে এই আগন্তুক ব্যক্তিটাকে সে সম্পর্কে আমরা লাস্টে আলোচনা করব। তো প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসের রাবী, তিনি বলেন সে আগন্তুক ব্যক্তির শরীরে ছিল দবদবে সাদা কাপড় এবং তার চুলগুলো ছিল সাওয়াদুশ শার, কুচকুচে কালো। লা ইয়ারাফু আহাদুম মিন্না, যে আমাদের মধ্যে কেউ তাকে চিনত না। এমন ব্যক্তি আমাদের মাঝে আসলে সাধারণত আমরা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় সফর করি বা আমরা এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করি, সে দেশের মানুষজনকে আমরা খুব কমই চিনে থাকি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যতীত। তো ওই ব্যক্তিটা এমন ছিল যে মদিনার কেউ তাকে চিনত না, এমন অপরিচিত ছিল। বা তিনি যে ট্রাভেল করে আসছেন বা তিনি ভ্রমণ করে আসছেন, ভ্রমণের যে একটা পদচিহ্ন শরীরের মধ্যে বা ক্লান্তির একটা চাপ থাকে, সেটাও তার শরীরে ছিল না। এই জন্য তিনি বললেন যে লা ইয়ারাফু আহাদুম মিন্না, যে আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনত না। এই আগন্তুক ব্যক্তি এসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বললেন ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অর্থাৎ তার হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখিযাইহি, এবং তার হাতগুলোকে আদবের সঙ্গে তিনি তার বাহুর ওপর বা রানের ওপর রেখে দিলেন। ফাকাল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আদবের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আপনি বলেন তো ইসলাম কাকে বলে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আগন্ত ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসাউমু রমাদান ওয়া তুহাজ্জাল বাইতা মান ইসতাতাআতা ইলাইহি সাবিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও দ্বিতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল, এবং নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা, রাস্তা নিরাপদ হলে হজ করা। তো এই বিষয়গুলো বলার পরে সেই আগন্তুক ব্যক্তি বললেন সাদাক্তা, যে আপনি সত্য বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আজিবনা লাহু, যে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে তিনি অজ্ঞের মতো তাকে প্রশ্ন করলেন এবং বিজ্ঞের মতো বলতেছেন যে আপনি সত্য বলেছেন। এবং তিনি এই বিষয়টাকে যখন স্বীকৃতি দিলেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, সে কিভাবে, তাকে আমরা চিনি না জানি না, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন করলেন এবং প্রশ্ন করার পরে বলতেছেন যে আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যে আমরা আশ্চর্য হলাম এই জন্য সে নিজেই প্রশ্ন বলতেছে বা তার কাছে প্রশ্ন করতেছেন, প্রশ্ন করার পরে আবার তিনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে আপনি সত্য বলেছেন। ফাকাল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, এরপরে আবার আগন্তুক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বলেন তো ঈমান কাকে বলে। ক্বাল আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় চ্যাপ্টারে বললেন যে ঈমান হচ্ছে এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখা এবং মৃত্যুর পরে আবার পুনরুত্থিত করা হবে এই জিনিসের উপর বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা নাযিলকৃত কিতাবগুলোকে বিশ্বাস করা এবং ভালো মন্দ যাহা কিছু হয় তাকদীরে সেই বিষয়গুলোকে বিশ্বাস করা। ক্বালা সাদাক্তা, তিনি এবারও বললেন যে আপনি সত্য বলেছেন। ওমর একই কথা বললেন যে আমরা আশ্চর্য হলাম এবং তার ব্যাপারে আমাদের কিউরিওসিটি বা আমাদের কৌতূহলটা আরো বেড়ে গেল যে তিনি অজ্ঞের মতো জিজ্ঞাসা করেন, আবার বিচক্ষণের মতো তিনি তার প্রশ্নের অ্যান্সারও দিয়ে দিচ্ছেন বা জবাবও দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাখবিরনি আনিল ইহসান,
যে বললেন যে ইহসান সম্পর্কে বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ইহসান বলা হচ্ছে যে আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে করা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এরপরে তিনি বললেন, ক্বালা ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে একটু বলেন। তখন তিনি বললেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামতের ইলম সম্পর্কে প্রশ্নকারী যতটুকু জানে আমি যতটুকু জানি, অর্থাৎ কিয়ামতের ইলম সম্পর্কে আমার কোনো জানা নেই। ক্বালা আন আমারাতুহা, তিনি বললেন, রাসূল বললেন যে আমি তবে কিয়ামতের কিছু আলামত তোমাকে বলে দিতে পারি। আনতানি আনতামিদ আনতা আনতারাল হুফাতাল উরাতা আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কিয়ামতের আগের কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে যারা একসময় নেতৃত্বহীন ছিল বা যাদের পায়ে জুতা ছিল না বা যারা খালি শরীরে ছিল, এমন ব্যক্তি ক্ষমতার মসনদে আসবে এবং তারা ক্ষমতার নেতৃত্ব দেবে। তো এরপরে সেই আগন্তুক ব্যক্তিটা চলে যাচ্ছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি তাকে চেনো? এসেছিলেন তোমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং জিবরাইল আমিনের এই যে লম্বা চূড়া একটা হাদিস আমরা এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, সেখান থেকে আমরা যে বিষয়টা, এটাকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন সবাই এটাকে বলেছেন যে হাদিসে জিবরাইল। এখানে আগন্তুক ব্যক্তিটি ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিলেন সাহাবাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ছিলেন, সাহাবাদের সাথে তিনি ওঠা বসা করতেন এবং তাদের সাথে কথাবার্তা বলতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবাদের আচরণ কেমন হবে, তাদের ওঠা বসা কেমন হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার শিষ্টাচার কেমন হবে, এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন মানে এটাকে প্র্যাকটিক্যালি ভাবে জিবরাইল আমিন শিখিয়ে দিয়েছেন সাহাবাদেরকে, যে রসুলের সামনে এত এলোমেলো কথা বলা যাবে না বা রসুলের সামনে সাধারণ মানুষের মতো কথা বলা যাবে না। রসুল হচ্ছেন স্পেশাল ব্যক্তি, তোমাদের মাঝে রেখেছেন আল্লাহ তাআলা তোমাদের রসুলকে রেখেছেন, এই জন্য এই নয় যে তোমরা যত্রতত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আচরণ করবে। সুতরাং আকাশের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা বা পাওয়ারফুল ফেরেশতা তিনি হলেন জিবরাইল আমিন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানবের সামনে এসে একজন ফেরেশতা, মানে তিনি সপ্তম আসমান থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দৃষ্টতা বা যেই ধরনের আচরণ দেখিয়েছেন, যে ধরনের ভদ্রতা দেখিয়েছেন, এই ভদ্রতাটাকে উম্মতের মাঝে শিক্ষা দেওয়ার জন্যই মূলত জিবরাইল আমিন এসেছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেমন তেমন কোনো আচরণ করা যাবে না, রাসূলের সঙ্গে যে কোনো বিষয় জিজ্ঞাসা করার আগে আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে, তার সামনে কথা বলার ক্ষেত্রে সোশ্যাল নর্ম সম্পর্কে মেনে নিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তেমন করে ডাকা যাবে না। যেমন বনি তামিম থেকে একটা প্রতিনিধি দল এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের সঙ্গে দেখা করার জন্য। তারা বলেছিল বাইরে থেকে, রাসূলের কামরার বাইরে থেকে বলেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, হে মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে পছন্দ করেন নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং আল্লাহর পরে যিনি তাকে স্থান দিয়েছেন, সুতরাং তার সামনে এভাবে কথা বলা, কোনো সাধারণ ব্যক্তির মতো কথা বলা, এটা কোনোভাবেই কাম্য নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কিভাবে সাহাবাদের সঙ্গে কিভাবে আচরণ করা লাগবে এই বিষয়টাকে মেনটেন করার জন্য বা বিষয়টাকে সোশ্যাল নর্ম হিসেবে পাবলিশ করার জন্য মূলত আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিলেন, এই ভাষাগুলো শিক্ষা দেওয়ার জন্য, আদবগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাধারণ মানুষের মতো কথা না বলে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের মাঝে আমার নবীকে রেখে দিয়েছি, তার মানে এই নয় যে তোমরা নবীর সাথে উচ্চস্বরে কথা বলবে। কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা রাসূলের শানে উচ্চস্বরে কথা বলবে না, যদি কথা বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে আমি তোমাদের আমলগুলোকে বাতিল করে দিব, যে তোমরা সেটা বুঝতেও পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেন্সিটিভ থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন আজ থেকে 48 বছর, 1448 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আদৌ মদিনা মুনাওয়ারায় তার রওজা মোবারকেই আয়াত লেখা রয়েছে, তার রওজার উপরে লেখা রয়েছে, রওজার গেটে লেখা রয়েছে, তার পবিত্র মাকবারায় লেখা রয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান সাবধান মুমিনরা,
কোনো মুমিন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চস্বরে কথা না বলে, সাধারণভাবে আমরা একে অপরকে যেভাবে ডাকি সেভাবে যেন কথা না বলে, কারণ এর হলো আদবের খেলাফ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং স্কলারশিপগণ এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে বলেছেন যে বাবা মার সঙ্গে উচ্চস্বরে কথা বলা, উস্তাদদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা বা মুরব্বীদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা, তাদের সাথে বেয়াদবিমূলক কথা বলা, এটাও আমল নষ্ট হওয়ার একটা তারা রিজন বলেছেন বা কারণ বলেছেন, অনেকে এটার ব্যাখ্যা করেছেন। সুতরাং আজকে আমরা এই হাদিসে জিবরাইলের মাধ্যমে যে বিষয়টা আপনাদের কাছে মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আদবের ক্ষেত্রে আদব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়। কারণ আদব যদি না থাকে, একটা মানুষের ভিতরে যদি আদব লেহাজগুলো না থাকে, সেই মানুষটাকে আমরা সাধারণত বেয়াদব বলি। সুতরাং বেয়াদব আল্লাহ তাআলার দরবার থেকে মাহরুম হয়ে যায়। কারণ শয়তান তিনি বেয়াদবি করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করে দিয়েছেন, রজিম করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন সিজদা দেওয়ার জন্য, সে বলেছিল খালাকতাহু মিন তিন ওয়া খালাকতাহু মিন নার, যে আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুতরাং আগুনের কাজ হচ্ছে উপরে থাকা, মাটির কাজ হচ্ছে নিচে থাকা। এই জন্য শয়তান কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে স্বীকৃতি জানিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত বা তুমি বড় শয়তান। এই জন্য আল্লাহ তাআলা তাকে লানতের তক্তি পড়ে সেখান থেকে বের করে দিয়েছিলেন। অথচ শয়তান 6 লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন, তার জিকির করেছেন, তার থেকে পবিত্র মানুষ বা তার থেকে পবিত্র ফেরেশতা আর ছিল না। কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত লানতের তক্তি দিয়ে একেবারে বের করে দিয়েছেন। সুতরাং শয়তান আমাদের রন্ধে রন্ধে বসে আছে, আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের আমলগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদেরকে গোপন পাপের মধ্যে লিপ্ত করার জন্য বিভিন্নভাবে শয়তান পায়তারা চালাচ্ছে। এই জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে যেন আমরা বাঁচতে পারি এবং সহি আমলগুলো যেন করতে পারি এবং হাদিসে জিবরাইলের মাধ্যমে আমরা আমাদের আদব শিষ্টাচারকে অর্জন করতে পারি, আশাবাদ ব্যক্ত করে আলোচনা সমাপ্ত টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।